হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও আরেকটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে দেখেন মুরগির কলিজা। তো মুরগির কলিজাগুলোকে আজকে আমি রান্না করব। কিভাবে রান্না করব সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। মুরগির কলিজাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, আপনারা জানেন। বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো। তো এখানে কলিজা আর ঘিলা আমি দুটাই নিয়ে নিয়েছি। এটা পরিষ্কার করা, দেখেন এভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি এগুলোকে রান্না করব। তো কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে একটু দেখাবো। তো নিয়ে নিয়েছি এখানে কিছুটা আলু। এখানে দেখেন ছোট ছোট আলু কিন্তু এখানে আমি এভাবে কেটে নিয়েছি, ছোট ছোট টুকরা করে, এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তো নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজকে আমি থেতলে নিয়েছি। এখানে আদা রসুন থেতলে নিয়েছি। এখানে আছে টমেটো পেস্ট একটা। তো এগুলো দিয়ে আজকে আমি রান্না করব। তো এই দেখেন কলিজা রান্না করার জন্য কিন্তু আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন, এভাবে কিন্তু খুবই ভালো লাগে খেতে। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এগুলোকে একটু ভেজে নেব। তা এখন বাটা মশলাগুলো ব্যবহার করব। এখানে আদা রসুন বাটা যেটা আছে সেটা আমি দিয়ে দেবো। এখানে এক চামচ পরিমাণে আছে আদা রসুন বাটা। পেঁয়াজ বাটাটাকে ব্যবহার করছি। এগুলো কিন্তু আমি এগুলোকে থেতলে নিয়েছিলাম। তো টমেটো পেস্টটাকে কিন্তু আমি পরে ব্যবহার করব। কিছুটা লবণ ব্যবহার করছি। এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এখানে কোনো গোটা মশলা আমি ব্যবহার করবো না, আমি শুধু গুঁড়া মশলা ব্যবহার করব। যেহেতু আমাদের এখানে মশলা পাওয়া যায় গুঁড়া মশলা 5 রকমের, সেটা আমি সবসময় ভিডিওতে দেখিয়ে থাকি। তো এখন আমি ওগুলোকে ব্যবহার করব। কিছুটা পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাগুলো দিলে কালার নষ্ট হয়ে যায়। তো একটু পানি দিয়ে মশলা দিলে কিন্তু সেটা নষ্ট হবে না কালার। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করবো, 2 চামচ। 5 রকমের মশলা যেটা আমাদের এখানে পাওয়া যায়, তো এটা দিয়ে দিলাম। কালো গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ। এগুলোকে কষিয়ে নেব ভালো করে। কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব মশলাগুলোকে কষানোর জন্য। তো এই দেখেন আমার মশলাটা কিন্তু কষে গিয়েছে। এখন আমি একটা সিক্রেট মশলা ব্যবহার করব। তো এগুলো আমি ব্যবহার করছি। এটা ব্যবহারে কিন্তু কলিজার মজাটা আরো বেশি বেড়ে যাবে। তো শুধু চাইলে 5 রকমের মশলা দিয়েও কিন্তু রান্না করা যায়, গোটা মশলা দিতে হয় না। এই মশলাটাও কিন্তু খুবই মজার একটা মশলা। এটা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু খুবই মজা হয়। তো এগুলোকে আর একটু কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু কষে গিয়েছে। এখন আমি আলুগুলোকে এখানে দিয়ে দিব। একটু পানি সহ দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে এখনো টমেটো পেস্ট ব্যবহার করিনি। আলুগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করার পরে টমেটো পেস্ট দিব। তো এই দেখেন এটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমাদের 5 রকমের মশলাটা কিন্তু খুবই মজার একটা মশলা। আপনারা অবশ্যই কিন্তু সংরক্ষণ করে দেখতে পারেন রান্না করে। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমার পেজটা নতুন, প্লিজ আপনারা একটু আমাকে উৎসাহ দিবেন। আমাকে একটু উৎসাহ করলে আমি হয়তো বা আপনাদের একটু নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। তো এই দেখেন আলুগুলো কিন্তু প্রায় কষে গিয়েছে। এগুলো কিন্তু আরেকটু সিদ্ধ করে নেব আমি। তো দেখেন কলিজাগুলোকে কিন্তু আমি আরেকবার ধুয়ে নিয়েছি। এটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এখানে কলিজার গিলা আছে। তো দেখেন এগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি। তো আমার দেখেন এটা কিন্তু প্রায় কষেই গিয়েছে। আমার কালারটা হয়তো একটু আপনারা বুঝতে পারতেছেন, এটা কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। রোদের কারণে জানলা দিয়ে যেহেতু রোদ পড়ে, তো রোদের কারণে একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে। তো এখন আমি কলিজাগুলোকে দিয়ে দিব। মশলাগুলো কিন্তু কষে গিয়েছে। আপনারা কিন্তু এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তো তিতা লাগার অংশ যেটা থাকে পিতে, সেটা কিন্তু দেখে কুচে কুচে ফেলে দিতে হবে। থাকলে কিন্তু এটা তরকারিটা পুরোটাই দিতে হয়ে যাবে। তো এই দেখেন আমার কালারটা কি সুন্দর এসেছে। এই মশলা দিয়ে রান্না করে দেখবেন, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, আপনাদের কাছেও ভালো লাগবে আমি আশা করছি। এটাকে কিন্তু এখন আবার কষিয়ে নেব। তারপর কিছুটা পরিমাণে পানি ব্যবহার করব সিদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগে। তো এখন দেখেন আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা। আপনারা চাইলে একটু আগেও দিতে পারেন, আমি একটু পরেই দিয়েছি। তো এটাকে আমি এখন ঢেকে দেবো। আলু যতটুকু বাকি আছে ততটুকু কিন্তু সিদ্ধ হয়ে যাবে এটাতেই। তো এই দেখেন এটা কেমন হয়েছে। এটা কিন্তু এরকম মাখা মাখা রাখতে পারেন, চাইলে একটু ঝোলও দিতে পারেন। টমেটো গুলা গলে গিয়েছে, টমেটো পেস্ট যেহেতু দিয়েছি এটার মজাটা কিন্তু আলাদা করে আরেকটু বেড়ে গিয়েছে। তো এটাকে আমি আরেকটু সিদ্ধ করে নিব। আলুগুলা কিন্তু গলে গিয়েছে, দেখেন আলুগুলা কিন্তু গলে গিয়েছে। শুধু এই কলিজা গিলাগুলা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো এই জন্য আরেকটু পানি দেবো আমি।
তো এখন আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একেবারে পানি দিয়ে দিব যাতে একটুখানি আমি শুকিয়ে নিতে পারি পানিটা। এইটুকু পানি আমি দেব। তো এগুলো কিন্তু আমি আবার শুকিয়ে নিব পানিগুলো, যেহেতু আমার গিলাগুলো সিদ্ধ হয়নি সেই জন্য আমি একটু পানি বেশি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু পানি আরও কমিয়ে নিতে পারেন বা এইটুকু রাখতে পারেন। আমি কিন্তু গিলাগুলোকে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে ততটুকুই দিয়েছি। আমি এগুলোকে আরেকটু শুকিয়ে নেব, সিদ্ধ হতে হতে শুকিয়ে যাবে। তো এই দেখেন এটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আমি পানি অনেকটাই টেনে নিয়েছি। আমি এরকম ভাবে রাখবো, আপনারা চাইলে কিন্তু এর থেকে শুকিয়ে নিতে পারেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন।